আল্লাহর করে না, আল্লাহ আর গায়রুল্লাহ। এখন কথা হচ্ছে, প্রশ্ন আছে দুইটা, যে এই কথা বলে সে কি আদতেও বুঝে আল্লাহ কি আর গায়রুল্লাহ কি? আল্লাহ কি আর গায়রুল্লাহ কি? আল্লাহ কাকে বলে, গায়রুল্লাহ কাকে বলে? আমরা যখন আমার মুর্শিদের পায়ে ধরে সালাম করি, আমরা যখন আমার মুর্শিদের কদম মোবারকে চুমো খাই, আমরা যদি মুর্শিদের কদমে সেজদা দেই, মাজারে সেজদা দেয়, তখন বলে এরা মাজার পূজারি, কবর পূজারি, শিরকি, বেদাতি, এরা গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহর করে না, আল্লাহ আর গায়রুল্লাহ। এখন কথা হচ্ছে, প্রশ্ন আছে দুইটা, যে এই কথা বলে সে কি আদতেও বুঝে আল্লাহ কি আর গায়রুল্লাহ কি? আল্লাহ কাকে বলে আর গায়রুল্লাহ কাকে বলে? আজকে আল্লাহ আর গায়রুল্লাহ এই সম্পর্কে একটু যদি মালিক দয়া করে বলতে চায়। এখন হজের মৌসুম, হজের সময় না, আগামী 10 দিন পরেই সম্ভবত হজ শুরু হবে। কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলতেছেন, ইন্না সাফা ওয়া মারওয়াতা মিন শাহরিল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই, সাফা, সাফা ওয়া এবং মারওয়াতা, মারওয়া, এই যে সাফা মারওয়া দুইটা পাহাড়, হাজি সাহেবরা যে তোয়াফ করে না, সাফা মারওয়ায় দৌড়াইতো না হজে গেলে, এই সাফা মারওয়া পাহাড় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নিঃসন্দেহে এই সাফা এবং মারওয়া শাহরিল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিশানি, রবের নিশানি। আল্লাহর নিশানি কি? সাফা আর মারওয়া। সাফা কি? পাহাড়, মারওয়াও পাহাড়। পাহাড় কি থেকে হয়? পাথর দিয়া। পাহাড় হয় পাথরে। পাথর আল্লাহর নিশানি কিভাবে হয়? চিন্তার বিষয় না খুব? এখন হজের সময় এবং সামনে কুরবানির ঈদ, কুরবানির সময়, এইখানে অনেক হাজি আছে, এমনকি আমি নিজেও হাজি, আমি নিজেও হজ করছি। আচ্ছা, এখানে অনেক আমাদের সমাজে আশেপাশে অনেক কোরবানিওয়ালাও আছে, আছে না? বড় বড় গরু কোরবানি করে, উট কোরবানি করে, দুম্বা ছাগল কোরবানি করে। এখন যারা আমরা হজ করতে যাই, হজ করছি, তারা কি জীবনে নিজেকে একবার প্রশ্ন করছি যে আমি যে হজ করতে আসছি, হজ অর্থ কি? হজ অর্থ কি? ভাই কই যান? হজে যাই, কিন্তু হজ অর্থটা কি? প্রতিটা জিনিসের, বাবা জাহাঙ্গীর বলছে, প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটা মেজাজি, একটা হাকিকি, একটা আনুষ্ঠানিক, একটা মূল, একটা রূপক, একটা মূল, আসল, জাহের, বাতেন। হজের জাহেরিও আছে, হজের বাতেনিও আছে, কারণ জাহের আর বাতেনের সমন্বয়ে ইসলাম। এখন কথা হচ্ছে, মেজাজি হজ আর হাকিকি হজ দুইটাই আছে। হজ শব্দের অর্থ কি? হজ কাকে বলে? যারা হজ করতে গেছেন কিংবা যাচ্ছেন, নিজেকে কি প্রশ্ন করছেন একবার যে হজ অর্থ কি? সালাত অর্থ বলে, সিয়াম অর্থ বলে, কুরবানি অর্থ বলে, যাকাত অর্থ বলে। আজ পর্যন্ত হজের অর্থ কেউ শুনছেন? শুনে থাকলে একটু হাত তুলেন কেউ। যে কোনো মুফতি, মুহাদ্দিস, আল্লামার মুখে মেজাজি হজ অর্থ কি শুনছেন? এটাকে অনুষ্ঠান আমরা মনে করি। হজ শুধু আনুষ্ঠানিকতা না। সালাত যেরকম ফরজ, হজ ওই রকম ফরজ। যাকাত যেরকম ফরজ, হজ ওই রকম ফরজ। আল্লাহর হুকুম, ফরজ, হজ। এখন আপনি প্রতিটা জিনিস দাঁড়াবার জন্য একটা জায়গা লাগে, একটা কিছুর উপরে দাঁড়ায়, দাঁড়ায় না? আমি দাঁড়ায় রয়েছি জমিনের উপর, তাই না? বিল্ডিংটাও দাঁড়ায় রয়েছে জমিনের উপর, এই মাইকটার স্ট্যান্ডটাও দাঁড়ায় রয়েছে জমিনের উপর। প্রতিটা জিনিসের একটা স্তর, দাঁড়ানোর জায়গা আছে। হাদিস শরীফে বলতেছে, as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের স্বভাবে একটা বড় স্তম্ভ, সবচেয়ে বড় পিলার। এই যে পিলার, যে ভীম, স্তম্ভ সালাত। তাহলে হজ কি স্তম্ভ না? যাকাত স্তম্ভ না? কুরবানি? কারণ কি? 5টা জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। এই 5টা হচ্ছে কি? দ্বীনের স্তম্ভ। আচ্ছা, এই স্তম্ভগুলা থাকবে কোথায়? যদি জমিন না থাকে,
এই যে বিল্ডিং এর পিলার, এই পিলার গুলা থাকে কোথায়? জমিনে। জমিনে যদি না থাকে পিলার থাকবে কোথায়? তাহলে আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করতেছেন, এটার মূল কি? এটার মূল হচ্ছে ঈমান। ঈমান, এই পাঁচটা হচ্ছে আমল। এই পাঁচটা ঈমান না। সালাত কি ঈমান? কখনো না। রোজা কি ঈমান? না। সিয়াম কি ঈমান? না। কুরবানি কি ঈমান? না। হজ ঈমান? না। হজের নাম ঈমান না, সালাতের নাম না, যাকাতের নাম ঈমান না। ঈমান কি? ঈমান কোথা থেকে আসে? ঈমানের মূল কি? কেন্দ্র, ঈমানের কেন্দ্রবিন্দু কি? ঈমানের কেন্দ্রবিন্দু হচ্ছে নূরে মুহাম্মদ, মুজাসসামে মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহাম্মদ প্রতি কালে কালে, প্রতি সময়ে সময়ে, সর্বসময়ে রাসূল রূপ ধারণ করে প্রত্যেক জাতির মধ্যে আগমন করতেছে এই ঈমানের বিস্তারের জন্য। এই ঈমানের পরে আমল। আগে ঈমান, নূরে মুহাম্মদকে বিশ্বাস করা, নূরে মুহাম্মদকে মানা, নূরে মুহাম্মদকে নিজের হৃদয়ে ধারণ করার নাম হচ্ছে ঈমান। আচ্ছা, ঈমান তখন পোলার নামও রাখে মানছি, তাই বলে পোলা বলে ঈমান না, পোলার নাম ঈমান, পোলা ঈমান না।